So hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো রাইটিং টাস্ক 1 টেবিল। টেবিলটা যে কি এটা যারা বিগিনার নয়, যারা কিছুদিন ধরে করছে তারা জানে, বাট যারা বিগিনার তাদের সমস্যা হতে পারে যে টেবিলটা কি। টেবিলটা আমাদের বসার পড়ার টেবিল নয়, এটা রো কলাম এগুলো দিয়ে যে গ্রাফটা তৈরি করা হয় সেটাই হলো টেবিল। রাইটিং টাস্কে এটা খুবই কমন টাইপের একটা কোশ্চেন। তো প্রথমে আমাদের বুঝতে হবে এই টেবিলের কাজটা কি, টেবিলে কি আসবে এবং এই কোশ্চেনে আমাদের কিসের অ্যান্সার করতে হবে। আমাদের আজকের ক্লাসে পুরো টেবিলটার টোটাল গাইড, এটা কিভাবে অ্যান্সার করতে হবে, কি লিখবেন, কোথায় কি লিখতে হবে, সমস্তটা আমরা বর্ণনা করব। তো আগে জানা যাক এই টেবিলের কাজটা কি, টেবিলে কি আসে। A table might be provided that shows data points across different categories or time period. You are required to summarize the key features, compare relevant data, and highlight trends or significant changes in 150 words. এর মানে কি? এর মানে হলো এই টেবিলে আপনাকে ডেটা পয়েন্টস দেওয়া হবে, টাইম পিরিয়ড দেওয়া হবে, আপনাকে সেই টাইম পিরিয়ড এবং ডেটাগুলোকে সামারাইজ করতে হবে। টাইম পিরিয়ড, ডেটা পয়েন্টস, টাইম পিরিয়ড কিন্তু অন্য সকল গ্রাফেই পাবেন, বাট এই টেবিলের ক্ষেত্রে বিশেষ ব্যাপার হলো এখানে টাইম ডেটা পয়েন্টস থাকবে, আপনাকে পয়েন্ট অনুসারে একটা ডেটা দেওয়া হবে। যেমন অন্যান্য গ্রাফে কি হয়, হ্রাস বৃদ্ধি সব একবারে আপনি দেখতে পাচ্ছেন, বাট এখানে কি হবে, এখানে পয়েন্টসগুলো উল্লেখ করা হবে। একবারে দেখা যাচ্ছে এই সালে 10%, ওই সালে 2005 সালে 2010 সালে 5%, 2020 সালে 10%, একবারে বৃদ্ধি হয়ে গেছে। আপনার এই মাঝখানে কি হয়েছে কোনো ই নেই। সো এখানে কি হবে, পয়েন্টসগুলো দেওয়া হবে, ডেটা পয়েন্টস, এটা হলো ডেটা পয়েন্টস। সো ডেটা পয়েন্টস নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার যাই স্ট্রাকচার। স্ট্রাকচার আপনারা জানেন, স্ট্রাকচার সিম্পল, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, সেম অন্যগুলোর মতোই সেম। বডি প্যারাগ্রাফ প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, তারপরে আসবে ওভারভিউ, তারপরে আসবে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এগুলো ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি প্যারাগ্রাফ লেখার নিয়মও সেম, জাস্ট কোশ্চেন অনুসারে আমাদের প্যারাফ্রেজ করার ধরনটা একটু আলাদা হবে, এইটুকুই। তাছাড়া বাকিটা সেম, বাকিটা সেমভাবে লিখে দেবেন। এবার আসি ইন্ট্রোডাকশনে কি করব আমরা এই টেবিলে। In the introduction, you should paraphrase the information given in the table. আপনাকে টেবিলে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটাই প্যারাফ্রেজ করতে হবে, সেম অন্য গ্রাফগুলোর মতোই সেম কাজ করবেন। অ্যাভয়েড কপিং দি কনটেক্সট ওয়ার্ডস ফ্রম দি প্রম্পট। আপনি কপি করবেন না, কোশ্চেন থেকে কপি করে দিবেন না, এটাই হলো ব্যাপার, যে আপনি কপি করবেন না। কপি করলে আপনার মার্ক কমে যাবে। টিচাররা তো বোঝে যে আপনি কপি করছেন কি করছেন না। In the overview, in the overview, you should provide a general summary of the main trends without going into much details. This section helps give a clear picture of the data as whole. এর মানে কি, আপনি সমস্ত ডেটাকে একটি সংক্ষেপে বলে দিবেন, সংক্ষেপে বর্ণনা করবেন। যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেকারত্বের হার 2010 সাল থেকে 2020 সালের ভেতরে খুবই দ্রুত গতিতে বেড়ে গেছে, যেটা শেষ এইটুকুই যে খুব এর বেকারত্বের হার খুবই দ্রুত গতিতে বেড়ে গেছে। আর কোনো ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই। বেড়েছে, আমাদের এটাই টেবিলে বলা হয়েছে বেড়েছে, আমরা সেটাই বলে দিয়েছি বেড়েছে। টেবিলে কি আছে, আমাদের ডেটাগুলো বর্ণনা করা আছে যে 2010 সালে ছিল 10%, 2020 সালে ছিল 30%, এভাবে বর্ণনা করা আছে। বাট আমরা ওভারভিউতে লিখেছি এটা জাস্ট বেড়ে গেছে, এটুকুই আমাদের লিখে দিয়ে ওভারভিউ শেষ। এভাবে আমরা ওভারভিউ লিখবো। দিস সেকশন হেল্পস এ ক্লিয়ার পিকচার। এটা আপনার মেইন টেবিলটা সংক্ষেপে বর্ণনা করে দেয়। এই টেবিলটার মূল উদ্দেশ্য কী, টেবিলটা মূল কী বর্ণনা করবে। বডি প্যারাগ্রাফ 1. In the first body paragraph, focus on the largest trends or most striking data. আপনাকে কি করতে হবে, এই ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনাকে অবশ্যই গ্রুপ তৈরি করতে হবে। যদি 3টা কান্ট্রি 5টা কান্ট্রি থাকে তার ভিতর থেকে 2টা কান্ট্রির গ্রাফ হবে। বাট টেবিলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। টেবিলের ক্ষেত্রে আপনারা ফার্স্ট বডি প্যারাগ্রাফে কী করবেন, সব থেকে বেশি
সংখ্যা আছে যে কান্ট্রিগুলোকে সেগুলোকে একটা গ্রুপ বানাবেন এবং কমগুলোকে একটা গ্রুপ বানাবেন। সবচেয়ে বেশিগুলো যেগুলো থাকবে সেগুলো আসবে ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সবচেয়ে কমগুলো নিয়ে তৈরি হবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এটাই হলো এই গ্রাফের একটু টেবিল গ্রাফ একটু ডিফারেন্ট অন্যগুলোর থেকে, যে সবথেকে বেশিগুলো নিয়ে একটা ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সবথেকে কমগুলো নিয়ে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। যেমন 3টা কান্ট্রি আছে, 3টা কান্ট্রির বেকারত্বের হার যদি বলা হয় যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বেকারত্বের হার সবচেয়ে বেশি, তাহলে এই দুইটাকে একটা ফার্স্ট বডি প্যারাগ্রাফে রাখবো এবং যেগুলোর হার কম সেগুলোকে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে রাখবো। এভাবে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ করতে হবে। ফার্স্ট বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার সেম, টপিক সেন্টেন্স, এরপর আসবে এক্সপ্লেনেশন, তারপর আসবে লিঙ্কিং সেন্টেন্স, সেম অন্যগুলোর মতোই সেম। সেকেন্ড বডি প্যারাগ্রাফ, in the second body paragraph describe other important tense or notable differences. You might also describe any slower growth or similar data points across categories. যেমনটা বললাম যে যেগুলোতে কম সংখ্যা থাকবে সেগুলো আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। এই সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনারা যে কম ডিফারেন্সের যেগুলো আছে, নোটেবল ডিফারেন্স মানে উল্লেখযোগ্য ডিফারেন্স, বাট আগেরগুলো ছিল বেশি এবং ওইগুলো বাদ দেওয়ার পরে যেগুলো আছে সেগুলো হলো নোটেবল ডিফারেন্স, বা তারপরে যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য, সেগুলো আপনারা বর্ণনা করবেন সেকেন্ড বডি প্যারাগ্রাফে। ইউ মাইট অলসো ডিসক্রাইব এনি স্লোয়ার গ্রোথ, যে স্লোয়ার গ্রোথ আছে, স্লোয়ার গ্রোথগুলো, সিমিলার ডেটা পয়েন্টসগুলো কোথায় বর্ণনা করতে হবে? বডি প্যারাগ্রাফ 2তে। সিমিলার ডেটা, স্লোয়ার গ্রোথ, যেমন ধরা যায় যদি নেপাল এবং পাকিস্তানের বেকারত্বের হার 2010 সালে ছিল 15%, দুজনের সেম, আমরা এই সেমটাকে কোথায় আনবো? বডি প্যারাগ্রাফ 2তে। স্লোয়ার গ্রোথ, যেমন নেপালের এই বেকারত্বের হার খুবই ধীর গতিতে বেড়েছে, 2010 সালে ছিল 15%, 2020 সালে এসে দাঁড়িয়েছে 17%, খুবই কম গতিতে। এমন কম গতি এবং স্লোয়ার গ্রোথ এবং সিমিলার ডেটা পয়েন্টসগুলো আলোচনা হবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এবং ফার্স্ট বডি প্যারাগ্রাফে আসবে বড় বড় পরিবর্তনগুলো, বড় সংখ্যাগুলো। এইটার স্ট্রাকচারও সেম হবে, প্রথমে আসবে টপিক সেন্টেন্স, তারপর আসবে এক্সপ্লেনেশন, তারপরে আসবে এক্সাম্পল। এরপর আসি একটা এক্সাম্পল কোশ্চেন। এখানে 4টা সাল দেওয়া আছে, 1990, 1995, 2000, 2005। এটার পুরো বক্তব্য কি? এটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট নিয়ে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, এটার কাজ, এই সংখ্যাগুলো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের নিয়ে। এখানে আছে এরিয়া, টোটাল, এই পুরো এই এটা হলো টোটাল। এখানে প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা সংখ্যা, আফ্রিকা, আমেরিকা, এশিয়া অ্যান্ড প্যাসিফিক, ইউরোপ, মিডল ইস্ট। এখানে সবথেকে বেশি আছে কাদের ভেতরে? সবথেকে বেশি আছে ইউরোপে সবথেকে বেশি 280, 390, 393, 400 সবথেকে বেশি আছে। তারপরে সবথেকে বেশি আছে কোথায়? আমেরিকা, 80, 112, 118, 113। এটা সবচেয়ে এই দুইটাই সবচেয়ে বেশি আছে, তার মানে আমাদের এই দুইটা যাবে একটা গ্রুপে এবং বাকি এই দুইটা কম আছে যেগুলোতে আফ্রিকা, মিডল ইস্ট, অ্যান্ড এই এশিয়াটাও যাবে কোথায়? এশিয়াটাও আমরা কোথায় দিতে পারি? ফার্স্ট বডি প্যারাগ্রাফে দিতে পারি। এশিয়া অ্যান্ড প্যাসিফিক এটাও আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফে দিব, এবং মিডল ইস্ট, আফ্রিকা এটা যাবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। তো যাওয়া যাক আমাদের ইন্ট্রোডাকশনে কি আসে। The table provides data on the number of international tourists. International touristদের উপরে এটা বর্ণনা করছে। Visiting different regions of the world. Regions মানে country, synonyms ইউজ করতে হবে। Region মানে country. The world including Africa, America, Asia and Pacific, Europe and Middle East between 1990 and 2005. আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন শেষ। আমরা জাস্ট যা আছে কোশ্চেনে সেটাই আমরা আবারও বললাম, বাট আবারও লিখলাম, বাট আমরা কিন্তু সেম লিখিনি। The table data provides data on number of international tourists,
ইন মিলিয়ন্স। এইটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আপনি সংখ্যাটা কিসে আছে, মিলিয়ন্স অর বিলিয়ন্স অর থাউজেন্ড, কিসে আছে সেটা অবশ্যই বলতে হবে। আপনার সংখ্যাটা মিলিয়ন্সে আছে কিংবা কিসে আছে লিখে দিবেন। ভিজিটিং ডিফারেন্ট রিজিয়ন্স ওয়ার্ল্ড ইনক্লুডিং আফ্রিকা, আমরা জাস্ট সেমটা বলে দিয়েছি যা আমাদের কোশ্চেনে আছে। এবার আসি ওভারভিউ। Overall, there was a significant rise in tourism globally from 1990 and to 2005. এখানে 1990 থেকে 2005 ভিতরে খুবই একটা বৃদ্ধি দেখা গেছে। আমাদের ওভারঅল যে গ্রাফটা ডিসক্রাইব করে তা আমরা করে দিয়েছি, এখানে বৃদ্ধি দেখা গেছে। আমাদের যেটা বলা হয়েছে ওই টেবিলেও বলা হয়েছে বৃদ্ধি দেখা গেছে, আমরাও সেটাই বলেছি। 1990 থেকে 2005 ভিতরে বৃদ্ধি দেখা গেছে। উইথ ইউরোপ হ্যাভিং দি হাইয়েস্ট নাম্বার অফ ট্যুরিস্ট থ্রুআউট দি পিরিয়ড, এখানে সবথেকে বেশি ছিল কোথায়, ইউরোপে, এটাও বলা হয়েছে। আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট এক্সপিরিয়েন্সড মোর মডারেট গ্রোথ, এখানে আফ্রিকা এবং মিডল ইস্টে কী হয়েছে, কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বাকি সব জায়গায় বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সো এটা হলো আমাদের ওভারভিউ। আপনারা এইভাবে ওভারভিউ লেখার চেষ্টা করবেন। এবার যাই বডি প্যারাগ্রাফ 1। Tourism world increased steadily from 4,048 in 1990, 1990 ছিল এত, to 693 million in 2005, 2005 কত হয়েছে, কত এসে দাঁড়িয়েছে 6,093। সিম্পল, ইউরোপ consistently had the largest share starting at, এটা ইউরোপ কত থেকে শুরু করেছে এবং 2005 এসে কত দাঁড়িয়েছে, এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 2005-এ। সিম্পল, আপনাদের এটাই বর্ণনা করার দরকার ছিল কততে এসে। এবং meanwhile আমেরিকা saw a growth from আমেরিকার গ্রোথ কত থেকে হয়েছে, এখান থেকে আমেরিকার গ্রোথ হয়েছে। আমাদের দুইটা বড় কান্ট্রি যেটার সবথেকে বেশি ছিল তাদের আমরা গ্রোথ লিখে দিয়েছি। আমাদের যেমনটা আমি বলেছি সবথেকে বেশি যাদের থাকবে সেগুলো নিয়ে একটা গ্রুপ হবে, সবথেকে কমগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে আরেকটা গ্রুপ হবে। সবথেকে বেশি ছিল ইউরোপ অ্যান্ড আমেরিকা, তো তাদের নিয়ে একটা গ্রুপ হয়েছে এবং বাকিগুলো নিয়ে আরেকটা গ্রুপ হবে। সেটা আসবে কোথায়, বডি প্যারাগ্রাফ 2-তে। আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট, আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট ওয়াইল হ্যাভিং মাস লোয়ার নাম্বারস, এদের কী ছিল, খুবই কম পরিমাণে ছিল। আফ্রিকা ইজ ট্যুরিস্ট নাম্বার ইনক্রিজ ফ্রম এত টু এত, এদের এত থেকে এত হয়েছে। সিমিলারলি মিডল ইস্ট গ্রিউ ফ্রম এত থেকে এত, মিডল ইস্টের কত হয়েছে। এশিয়া অ্যান্ড প্যাসিফিক সো ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোথ, এখানে এশিয়া এবং প্যাসিফিকও একটি গুরুত্বপূর্ণ গ্রোথ দেখেছে, সেটা হলো 60 থেকে 135 মিলিয়নে চলে গেছে। আমাদের বাকি কম যেগুলোর গুরুত্ব ছিল, কম যেগুলোর পরিমাণ ছিল সেগুলো আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে আলোচনা করেছি। সো এখানে আমাদের পুরো গ্রাফটা শেষ হচ্ছে। আপনারা অবশ্যই 150টা ওয়ার্ড লেখার চেষ্টা করবেন এবং সাথে ফার্স্ট বডি প্যারাগ্রাফে সব থেকে বড় বড় সংখ্যার দেশগুলো বা বড় বড় সংখ্যার ডেটাগুলো লিখবেন এবং ছোটো ডেটাগুলো কোথায় লিখবেন, বডি প্যারাগ্রাফ 2-তে। এবার আসি কিছু অ্যাডিশনাল টিপস। লিঙ্ক কম্প্যারিজন উইথ কানেক্টরস, ওয়াইল, এগুলো লিঙ্কিং ওয়ার্ডস, ওয়াইল, হোয়ার ইজ, কম্পেয়ার টু, ইন কন্ট্রাস্ট, এমন সকল ওয়ার্ডস ইউজ করবেন, এগুলো আপনার লেখাটাকে আরও সুন্দর করে তুলবে। ইউজ টাইম ফ্রেজেস, আমি আগের গ্রাফে একটা টাইম ফ্রেজ শিখিয়েছি, আজকের গ্রাফে আরেকটা টাইম ফ্রেজ। ওভার দি পিরিয়ড, বিটুইন দি ইয়ার, দুইটা টাইম ফ্রেজ। এটার একটা এক্সাম্পল হলো বিটুইন 1990 অ্যান্ড 2005 গ্লোবাল ট্যুরিজম গ্রিউ স্টেডিলি উইথ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ইউরোপ অ্যান্ড এশিয়া। এটা হলো একটা উদাহরণ, এই টাইম ফ্রেজটার উদাহরণ। বিটুইন ইয়ারের একটা উদাহরণ হলো বিটুইন 1990 অ্যান্ড 2005 গ্লোবাল ট্যুরিজম গ্রিউ স্টেডিলি উইথ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ইউরোপ অ্যান্ড এশিয়া। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এই গ্রাফটা সলভ করবেন, গ্রাফে কোথায় কি লিখবেন, এর স্ট্রাকচার কি, এর স্ট্রাকচারের কোথায় কি লিখতে হবে। প্রথমে টপিক সেন্টেন্সে কী আসবে, ইন্ট্রোডাকশানে কী আসবে, বডি প্যারাগ্রাফ 1-এ কী আসবে, সমস্তটাই আমি বর্ণনা করেছি। সো আপনারা ইজিলি বুঝতে পারবেন।
এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন এবং সাথে যদি এই লিঙ্কিং ওয়ার্ডস টাইম ফ্রেজ এগুলো ইউজ করেন ভালোভাবে যদি আমার এই স্ট্রাকচারগুলো ফলো করেন অবশ্যই আপনার গ্রাফে 8 পয়েন্ট পাবেন। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।